ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। প্রিয় মুসলিম ভাই ও বোন, আজ শুক্রবার দিন, যে দিনটি আল্লাহ তাআলা সমগ্র সপ্তাহের সেরা দিন হিসেবে নির্ধারণ করেছেন। এটি শুধু একটি দিন নয়, এটি মুমিনের জন্য রহমত, বরকত, ক্ষমা ও দোয়া কবুলের দিন। আর সেই দিনটি হলো শুক্রবার, জুমার দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রু ইয়াউমিন তালাআত আলাইহি শামসু ইয়াউমুল জুমআহ। সূর্য উদিত হওয়া দিনগুলোর মধ্যে সর্বোত্তম দিন হলো শুক্রবার। এই দিনে আদম আলাইহিস সালাম সৃষ্টি হয়েছেন। এই দিনে তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনেই পৃথিবীতে পাঠানো হয়েছে। এমনকি কিয়ামতও সংঘটিত হবে এই শুক্রবারে। প্রিয় ভাই, আমরা কত শুক্রবার পার করে দিচ্ছি, অথচ জানি না এই দিনের কত মূল্য। কেউ বাজারে ব্যস্ত, কেউ মোবাইলে, কেউ ঘুমে, কেউ দুনিয়ার কাজে। অথচ এই দিনটি হতে পারত আমাদের গুনাহ মাফের দিন, তাকদীর বদলে যাওয়ার দিন। শুক্রবারের কিছু গুরুত্বপূর্ণ আমল সমূহ: ১. গোসল করা ও পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে গোসল করতে উৎসাহ দিয়েছেন। পরিষ্কার কাপড় পরা, সুগন্ধি ব্যবহার করা সুন্নাহ। হাদিসে এসেছে, গসলু ইয়াউমিল জুমআতি ওয়াজিবুন আলা কুল্লি মুহতালিমিন। প্রাপ্তবয়স্ক প্রত্যেক মুসলমানের উপর জুমার গোসল গুরুত্বপূর্ণ। আজ মানুষ দুনিয়ার অনুষ্ঠানে যাওয়ার আগে ঘন্টার পর ঘন্টা সাজে, কিন্তু জুমার জন্য কতটুকুই বা প্রস্তুতি নেয়। আগে মসজিদে যাওয়া। যত আগে মসজিদে যাওয়া যায় তত বেশি সওয়াব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রথম সময়ে যায় সে যেন একটি উট কোরবানি করলো। এরপরের জন গরু, এরপরের জন ছাগল কোরবানি করার সওয়াব পায়। ভাবুন, শুধু আগে যাওয়ার জন্য এত প্রতিদান। এরপরে রয়েছে সূরা কাহাফের তেলাওয়াত করা। শুক্রবার সূরা কাহাফ পড়া অত্যন্ত ফজিলতপূর্ণ আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শুক্রবার সূরা কাহাফ পড়বে তার জন্য 2 জুমার পরবর্তী সময় আলোয় আলোকিত থাকবে। আজকের ফিতনার যুগে সূরা কাহাফ আমাদের ঈমান রক্ষা করার বড় মাধ্যম। বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করা। শুক্রবারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দুরূদ পাঠ করা সুন্নাহ। রাসূল বলেছেন, ফাআকসিরু আলাইয়া মিনাস সালাতি ফীহ। তোমরা শুক্রবারে আমার উপর বেশি বেশি দুরূদ পাঠ করো। আমরা প্রিয় নবীকে কত ভালোবাসি বলি, কিন্তু দুরূদ কত পড়ি? মনোযোগ দিয়ে খুতবা শোনা। অনেকে খুতবার সময় কথা বলে, মোবাইল দেখে, অমনোযোগী থাকে, অথচ খুতবা মনোযোগ দিয়ে শোনা অত্যন্ত জরুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খুতবার সময় তুমি যদি কাউকে চুপ থাকো বলো, তাহলেও তুমি অনর্থক কাজ করলে। বেশি বেশি দোয়া করা। শুক্রবার এমন একটি সময় আছে যখন বান্দার দোয়া ফিরিয়ে নেওয়া হয় না। রাসূল বলেছেন, জুমার দিনে এমন একটি মুহূর্ত রয়েছে, কোনো মুসলিম যদি তখন দাঁড়িয়ে সালাতরত অবস্থায় আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ তাকে তা দান করেন। দোয়া কবুলের বিশেষ সময় কখন? আলেমগণ দুটি সময়কে বিশেষ গুরুত্ব দিয়েছেন: ইমাম মসজিদে বসা থেকে নামাজ শেষ হওয়া পর্যন্ত, দ্বিতীয়ত আসর নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত। অনেক আলেম বলেছেন দ্বিতীয় সময়টি অধিক শক্তিশালী মত। তাই আসরের পর বিশেষভাবে দোয়ায় বসুন, কান্না করে বলুন, হে আল্লাহ, আমার গুনাহ মাফ করুন, আমার হৃদয়কে হেদায়েত দিন, আমার পরিবারকে দ্বীনের পথে রাখুন, আমাকে নামাজি বানান, আমার মৃত্যু ঈমানের সাথে দিন। আল্লাহর কাছে চোখের পানি ফেলা কখনো বৃথা যায় না। জুমার আগে করণীয় কাজসমূহ: ১. নখ কাটা। দ্বিতীয়ত মেসওয়াক করা, সুগন্ধি ব্যবহার করা, উত্তম পোশাক পরা, আগে মসজিদে যাওয়া, কোরআন তেলাওয়াত করা, দরুদ শরীফ পড়া। অনেকে জুমা শেষ করেই দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে যায়, অথচ জুমার পরেও আমল রয়েছে। আল্লাহ তাআলা বলেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরা। নামাজ শেষ হলে তোমরা জমিনে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ অনুসন্ধান করো, আর বেশি বেশি আল্লাহকে স্মরণ করো। জুমার পরও জিকির করুন, দোয়া করুন, দুরূদ পড়ুন। এক বুজুর্গ বলতেন, আমি যখনই শুক্রবার আসরের পর আন্তরিকভাবে দোয়া করেছি, আল্লাহ কোনো না কোনো ভাবে তা কবুল করেছেন, কারণ এটি রহমতের সময়। কিন্তু শর্ত হলো, অন্তর হতে হবে বিনয়ী, চোখে থাকতে হবে অশ্রু, মুখে থাকতে হবে তওবা।
আজ জুমার দিনে মানুষ মোবাইল, ফেসবুক, ভিডিও, দুনিয়াবি ব্যস্ততায় ডুবে আছে। কেউ জুমায় দেরি করে আসে, কেউ খুতবার সময় ফোন দেখে। অথচ হয়তো এই শুক্রবারটা আমাদের জীবনের শেষ শুক্রবার। কবরস্থানে যারা শুয়ে আছে তারাও একদিন আমাদের মতো শুক্রবার পেয়েছিল। কিন্তু আজ তারা আর ফিরে আসতে পারছে না। প্রিয় মুসলিম ভাই ও বোন, শুক্রবারকে শুধু ছুটির দিন বানাবেন না। এটি বানান ইবাদতের দিন, তাওবার দিন, কোরআনের দিন, দুরুদের দিন, দোয়ার দিন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন।